কোশ্চেন নাম্বার 16 দেখো কি আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। আমরা যখন এই সরল সুদ করব তখন আমাদের মাথায় একটা সূত্র আসে, কোনটা আসে, এসআই সমান পিআরটি বাই 100। আমাদের কোন কোন মান দেয়া আছে, সুদ দেয়া আছে 136, প্রিন্সিপাল ভ্যালুটা কত, আমাদেরকে দেখো প্রিন্সিপাল ভ্যালুটা কিন্তু আমাদেরকে বার করতে হচ্ছে। সুদের হার কত 8%, টাইম কত 4 বছর বাই 100। তাহলে আমরা কাটাকুটি করবো, আমরা 4 3 12, 4 4 16, 17 দুগুণে 34, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে আমাদের 17 ইন্টু হচ্ছে 25, মানে কত টাকা হচ্ছে এখানে আমাদের 425 টাকা হচ্ছে। তার মানে আমাদের কিন্তু কোন কোন মান এখানে দেয়া ছিল, প্রিন্সিপালটা আমাদের বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট দেয়া ছিল 8% এবং এসআইটা সুদটা দেয়া ছিল আমাদের 136, টাইমটা দেয়া ছিল দেখো 4 বছর। আমরা জাস্ট সূত্রটা ইনপুট করলাম, 17 ইন্টু 25, তোমরা পাশে গুণ করে নেবে, এটা 175 25 অর্থাৎ 425 টাকা, এটাই অ্যান্সার। অপশন দেখো বি কারেক্ট, 425 টাকা। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 16, অ্যান্সার হচ্ছে 425, প্রিন্সিপাল ভ্যালুটা বা আসলটা অপশন বি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দেখো এটা এভারেজের একটা অঙ্ক, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটে সংখ্যার গড় বা এভারেজ 4, ওই পাঁচটা সংখ্যার গড় কত। আমরা জানি যে গড় বার করার নিয়মটা মোট বাই যে কটা সংখ্যা আছে। তাহলে মোট দেখো সংখ্যা আছে আমাদের 5টা, কিন্তু বলেছে এখানে 5টা সংখ্যাই মোট এখানে আছে। দুটি সংখ্যার গড় যদি 9 হয়, দুটি সংখ্যার মোট ভ্যালু কত, 9 দুগুণে 18। অন্য তিনটে সংখ্যার গড় যদি 4 হয়, তাহলে দেখো তিনটে সংখ্যার মোট কত, 3 4 12। তাহলে 3 আর 2 5টা, পাঁচটা সংখ্যা যদি মোট বলি কত হচ্ছে, 18 আর 12 30 হচ্ছে। তাহলে গড় কত, পাঁচটা সংখ্যার গড় মোট 30 হলে গড় অবশ্যই হবে 30/5 মানে 6। তাহলে 6 অ্যান্সার। অপশন দেখো আমাদের এ আছে, 6 আছে, 6 কাটে। তাহলে গড় মানে কিন্তু আমাদের সম্পূর্ণ যোগফলটা বা সমষ্টিটা বাই যে কটা নাম্বার আছে সে কটা। তাহলে দুটো নাম্বার মোট 18, তিনটে নাম্বার মোট 12, পাঁচটা নাম্বার মোট 30 হলে গড় অবশ্যই 30/5 সমান 6, এটাই দেখো। এটা কিন্তু আমরা খুব সিম্পল কোশ্চেন, এগুলো আমরা কিন্তু খুব সহজে কোশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো যদি আমরা প্র্যাকটিস করি আর ঠিক ঠিক ভাবে অঙ্কটা সলভ করি। আমরা কোশ্চেন নাম্বার 17 আমাদের কমপ্লিট। চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 এ। কোশ্চেন নাম্বার 18, কোনটা এর মধ্যে গ্রেটেস্ট সংখ্যা বার করো, 5 এর 9, 0.23 মাথায় পৌনঃপুনিক সাইন, √25/49 আর 0.8 স্কয়ার। আমরা যখন গ্রেটের সংখ্যা বার করব তখন কিন্তু সবকটা সংখ্যাকে আমরা একটা নির্দিষ্ট ভ্যালুতে বা নির্দিষ্ট একটা পরিসংখ্যানগত দিকে আনবো, মানে তাদের মধ্যে একটা ডিকশন যেন ঠিক থাকে বা স্থানটা যেন ঠিক থাকে। যদি ফার্স্ট অপশন দেখি আমি 5/9, যদি ফার্স্ট অপশনটা দেখি আমরা 5/9, আমরা কি বলতে পারি জিনিসটা, 5/9 ভাগ করলে কত হয়, 5 9 45, 5 9 45 মানে 5 5। আমি 2 ঘর অব্দি আনছি বা একটু বাড়িয়ে আমি 3 ঘর অব্দি আনলাম। 0.23 মাথায় পৌনঃপুনিক, আমরা যদি পৌনঃপুনিক মানে সংখ্যাটা চলতে থাকে, তার মানে
আমার সংখ্যাটা অবশ্যই হবে 0.232323 করে চলবে। আমি 4 ঘর অব্দি রেখে দিলাম সংখ্যাটাকে। রুট ওভার 25/49, 25 মানে আমরা জানি 5 স্কোয়ার, 49 মানে জানি 7 স্কোয়ার। তাহলে আমাদের বাইরে বেরোবে কোনটা? রুটের বাইরে বেরোবে একটা 5 বেরোবে, একটা 7 বেরোবে। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখি আমরা, 0.7749, 7 30। আবার দেখো পয়েন্ট সামথিং মানে 0.71 সামথিং পয়েন্টটা আসছে। আমরা পাশে আমরা করতে পারি মানটা 5 পয়েন্ট দিয়ে 50 করতে পারি, 7 7 49, 1 দশমিকের জন্য 0, 7 1 7 3, আবার 0, 4 7 28, অর্থাৎ 714 আছে বা 714 সামথিং আছে। নেক্সট দেখো আমাদের কি বলেছে, আমাদের 0.8 তার হোল স্কোয়ার। আমরা জানি 8 স্কোয়ার করলে হয় 64, তাহলে দশমিকের 2 ঘর আগে হবে 64, তাহলে 64 আমি করতে পারি এবং করতে পারি 0 0। তাহলে আমি সমস্ত সংখ্যাকে আমি 4টে দশমিকের পর নিয়ে গেলাম, 0 পর 4টে 5, 0 পর 2 3 2 3, 0 পর 714 সামথিং, 7142 আর 0.6400। যখনই বলবে আমাকে গ্রেটেস্ট বা স্মলেস্ট বের করো, তুমি সংখ্যাটাকে আমরা ভাগ করে এমন করে লিখবো 4টের মধ্যে যেন আমাদের পেজটা যেন সেম থাকে, প্রত্যেকের মধ্যে যেন 3 ঘর বা 4 ঘর করে আমরা করলে বুঝতে পারবো কোনটা বড় হবে বা কোনটা ছোট হবে। দেখো দশমিকের পর এখানে 5 আছে প্রথমটা, দশমিকের পর সেকেন্ডটা আমার 2 আছে, দশমিকের পর থার্ডটা আমার 7 আছে, দশমিকের পর আমার ফোর্থটা আমার 6 আছে। আমরা বলতেই পারি 0.5, 0.2, 0.7, 0.6, আমরা বলতে পারি 0.67টা সব থেকে বড় সংখ্যা। তার মানে আমরা বলতেই পারি 25/49 এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা বা এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, কারণ দশমিকের পর এটা 0.7 আছে, যেখানে অন্য সবার 0.526 করে আছে। তো অ্যান্সারটা মাস্ট হবে 25/49, মানে অপশন এটা কারেক্ট, 25/49টাই সব থেকে বড় গ্রেটেস্ট সংখ্যা। তাহলে গ্রেটেস্ট হোক বা স্মলেস্ট হোক, আমরা কিন্তু ভাগ পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা সহজেই বার করতে পারবো এবং দশমিকের পর ভ্যালু দেখে বার করতে পারবো যে আমাদের কোন সংখ্যাটা বড় হচ্ছে 4টের মধ্যে। কোশ্চেন নাম্বার 18 আমাদের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসেছে। আমরা যদি কোশ্চেনগুলোকে আমরা প্রায় সলভ করি, যদি আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু অতি সহজে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো এবং পরীক্ষা হলে 100% কিন্তু পরীক্ষা হলে আমরা অ্যাটেন্ড করতে পারবো। তোমরা সেই প্র্যাকটিস করবে সেইভাবেই, যাতে তোমরা পুরোপুরি ভাবে অঙ্কগুলোকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেস দুটো ট্রেন, এদের গতিবেগের রেশিওটা 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেসটা কত কিলোমিটার পথটা যাবে? আমরা জানি যে ডিস্টেন্স হয় স্পিড বাই টাইম, এবং মনে রাখতে হবে স্পিড আর টাইম একের সঙ্গে অপরটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, মানে স্পিড বেশি হলে টাইম কমে যায়, স্পিড কম হলে টাইমটা তখন বেড়ে যায়। দেখি কি বলেছে আমাদের এখানে, দুটো ট্রেন রাজধানী আর পূর্বা আর আর পি, তাদের স্পিড রেশিও, তাদের গতিবেগের রেশিওটা কত? দেখো বলেছে আমাদের 4:3 তাদের গতিবেগের রেশিওটা। আমরা কি জানি, পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যাচ্ছে 72 কিলোমিটার, তাহলে পূর্বা এক্সপ্রেসের স্পিডটা কত? তাহলে আমরা বলতে পারি পূর্বা এক্সপ্রেসের স্পিডটা কত?
স্পিড মানে কি হয়, ডিস্টেন্স হয় 72 কিলোমিটার পথ, টাইমটা কত 4 ঘন্টা, মানে স্পিডটা কত 4 18 72, স্পিডটা দেখো হচ্ছে আমাদের 18 হচ্ছে। তাহলে পূর্ব এক্সপ্রেসের স্পিডটা যদি 18 হয়, আমরা তো বলতেই পারি এখানে 3 এর মান হবে 18, আমাদের বার করতে হবে 4 এর মান কত বা রাজধানী এক্সপ্রেসের স্পিডটা কত। তাহলে দেখো 3 মানে 18, 3 এর সঙ্গে 18 আমার 6 গুণ যায়, তার মানে 4 ইন্টু 6 হবে আমাদের 24, তাহলে রাজধানী এক্সপ্রেসের স্পিডটা হবে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের কোশ্চেনটা বলেছে 3 ঘন্টায় তাহলে রাজধানী এক্সপ্রেস কত কিলোমিটার পথ যাবে। তাহলে ডিস্টেন্স মানে কি হয়, স্পিড ইনটু টাইম হয়। রাজধানী এক্সপ্রেসটার স্পিডটা বেরিয়েছে 24, টাইমটা কত, টাইমটা বলা আছে 3 ঘন্টা, ইনটু 3 করলাম, কত হলো 72 কিলোমিটার পথ। তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস যাবে আমাদের অপশন সি কারেক্ট 72 কিলোমিটার পথ যাবে রাজধানী এক্সপ্রেস। তাহলে দেখো আমি কি করলাম, আমি দুটোর মধ্যে আগে স্পিডটা তুলনা করলাম, যে রাজধানী আর পূর্বার মধ্যে স্পিডটা ছিল 4:3। আমরা জানি যদি 4 ঘন্টায় যায় 72 কিলোমিটার, তাহলে প্রতি ঘন্টায় যাবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কি 3 এর মানটাই দেখো বলা আছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 এর মান কত, অবশ্যই 6, এবং 4 এর মান কত, 4 এর মানটা 24, 4 এর মানটা কোনটা, যেটা আমাদের রাজধানীটার স্পিড 24। তাহলে রাজধানী এক্সপ্রেসের যদি স্পিড 24 হয়, তাহলে আমি বলতে পারি 1 ঘন্টায় রাজধানী যাবে 24 কিলোমিটার পথ। আমাদের বার করতে বলেছে রাজধানীটা 3 ঘন্টায় যাবে কত, 1 ঘন্টায় যায় 24, 3 ঘন্টায় যায় কত, 3 ইন্টু 24 সমান 72 কিলোমিটার পথ যাবে আমাদের রাজধানী এক্সপ্রেস। তাহলে অপশন সি কারেক্ট 72। তাহলে দেখো স্পিড, ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, রেশিও, প্রপোর্শন, অনুকূল প্রতিকূল, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা এখন ধরে করছি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2023 কিন্তু এক্সামে এসেছে আমাদের কোশ্চেন। তাহলে এই চ্যাপ্টার গুলোকে যদি আমরা ভালো করে তৈরি করতে পারি, তাহলে কিন্তু কোনো কোশ্চেনে কিন্তু দেখবে তোমরা সমস্যা তৈরি করে না। এবং এই চ্যাপ্টার গুলো যদি আমরা বেসিকটা যদি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের কখনোই কোনো সমস্যা তৈরি করবে না, আমরা পরীক্ষায় 100% পুরোপুরি অ্যাটেন্ড করে আসতে পারবো। তাই তোমরা যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো করা, তোমরা তাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এবং তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বলবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য দরকার, সেগুলোই কিন্তু আমরা আরো বেশি করে তোমাদের জন্য আনবো, তোমাদের জন্য প্র্যাকটিস সেশনের জন্য, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য যেগুলো হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 19 আমাদের কারেক্ট অপশন সি 72 কিলোমিটার পথ। দেখবো আমাদের 20টা কি বলেছে, দেখো স্ক্রিনে দেখো কোশ্চেনটা আমাদের আছে। কোন একটা বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন টোটাল স্টুডেন্টের মধ্যে 15% ছাত্র বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন পড়ে কলা বিভাগে বা আর্টসে, তাহলে কত শতাংশ ছাত্র বাণিজ্য বিভাগের ছাত্র। আমাদের বুঝতে হবে যে আমাদের টোটাল স্টুডেন্ট কিন্তু আমাদের আছে 120 জন, তাহলে কত শতাংশ ছাত্র আছে বিজ্ঞান বিভাগে, মানে বাণিজ্য বিভাগে, মানে 120 এর মধ্যে আমার কত পার্সেন্ট বাণিজ্য বিভাগের মধ্যে অন্তর্গত হয়ে আছে। তাহলে দেখো পার্সেন্টেজ কিন্তু আমাদের পরীক্ষার জন্য অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের ইতিমধ্যে কিন্তু আমরা 2-3টে অঙ্ক পার্সেন্টেজ করেছি, কিন্তু আমরা কি বলছি দেখো, টোটাল স্টুডেন্ট 120 জন, সায়েন্স বা বিজ্ঞান বিভাগে কত আছে, 120 এর মধ্যে আছে আমাদের 15%। আমি দেখবো যে 15%টা 120 এর মধ্যে কত হচ্ছে। দেখো 15% মানে হচ্ছে 15/100, কাটাকুটি করি আমরা মানগুলোকে, অর্থাৎ 18 জন।
তাহলে বিজ্ঞান বিভাগে পড়ে 18 জন। দেখবো আমরা কি বলছে নেক্সট, দেখো মোট 66 জন পড়ে আমাদের কলা বিভাগ। তাহলে বিজ্ঞানের পর কলা বিভাগে কতজন পড়ে? আমাদের কত বলা আছে? 66 জন বলা আছে। তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি বিজ্ঞান বিভাগ আর কলা বিভাগের মোট সংখ্যাটা কত? 18 প্লাস 66 কত হচ্ছে দেখি আমরা, 84 জন পড়ে দুটো বিভাগ মিলিয়ে পড়ে। মোট স্টুডেন্ট যদি আমাদের 120 হয়, বাদ বাকি স্টুডেন্ট নিশ্চয়ই পড়বে আমাদের বাণিজ্য বিভাগে। তার মানে আমি বলতে পারি বাণিজ্য বিভাগের মোট স্টুডেন্টের সংখ্যা কত? 120 মাইনাস 84, 36 জন। এবং পার্সেন্টেজ ওয়াইজ কত? বাণিজ্য বিভাগের শতকরা কত? 36টা জন পড়ে কতজনের মধ্যে পড়ে? 120 জনের মধ্যে পড়ে। কিন্তু দেখো 100% হচ্ছে না। শুধু শুধু ক্যান্সেল করি আমি, 12 3 36, কত হলো আমার অ্যান্সারটা? 30%। তার মানে বাণিজ্য বিভাগের সংখ্যাটা আমার 30% হচ্ছে।